হ্যালো গাইজ, গুড মর্নিং। এখন বাজে সকাল 8টা। আর আমার সেদিন তো ডাক্তার দেখিয়ে আসলাম, তারপর আমার বর কাজে চলে গেল। তারপর না ভিডিও তারপরের দিন আর রাত্রেবেলা আর করা হয়নি, কারণ শরীরটা আমার খুব ক্লান্ত লাগছিল। আর ওর বাবা চলে গেছে, মনটাও ভালো লাগছিল না, তাই একটু গ্যাসের বড়ি খেলাম। বাবু চলে এসছে, আমার ছেলে চা নিয়ে চলে এসছে। এই যে বাবু চাও নিয়ে চলে এসছে, থ্যাংক ইউ। বাবু চা নিয়ে আসলো। আর আমি এখন না আমার ওষুধ নিয়ে বসতে হয়। দেখো আমার ওষুধের একটু সাইকেল নিয়ে পড়ে গেছিলাম, তার জন্য আমার এত সমস্যা আর এত ডাক্তার দেখানো হচ্ছে। কেন আমার পায়ে লেগেছিল তো তার জন্য আমার একটু ডাক্তার দেখাতে হচ্ছে। তো এই যে বাবু আমাকে, ওর বাবা আর আমার ছেলে, মানে আমার বর আর আমার ছেলে এত কেয়ার করে না। মেয়েও করে, মেয়ে তো ছোটো, কি বলবো, মেয়ে তো 7 পড়ে, ওকেই করতে হয়। তো যাই হোক, আর শরীরটা এতটাই খারাপ বলতে কি, আমার থেকে আমার বড় যদি একটু আমার যদি কিছু শরীর খারাপ হয়, আমার বড় আমার অনেক টেনশন করে যে না থাক, আমি তো দুটো পয়সার জন্য বাইরে কাজ করি, ঝুমা একা একা সামলায়, ছেলে মেয়ে নিয়ে থাকে, সমস্ত কিছু দরকার, এটা ওটা, বাজার ঘাট, রেশন, এভরিথিং, ছেলের কলেজে কি লাগবে না লাগবে, মেয়ের টিউশনিতে কি লাগবে, খাতা পেন হ্যাটা ব্যাটা, তোমার A4 পেজ, এই যে এখন মেয়ে করবে, এই যে স্কুল বন্ধ, তাই মেয়ের ওই হাতের কাজ দিয়েছে, প্রজেক্ট দিয়েছে, এটা লাগবে ওটা লাগবে, সব আমি এনে দিই মেয়েকে বা ছেলে যা দরকার হয়। ছেলের যখন দূরে কলেজে যে মানে পরীক্ষার সিট পড়ে, অনেক দূরেই পড়ে, যেমন ফুলিয়া, তারপরে কী জায়গা অনেক দূরেই পড়ে, তারপরে কি অনেক, আমার পেটে আসছে মুখে আসছে না, ওই বনগাঁর দিকে যেতে হয়। তখন আমি বাবুকে একা ছাড়ি না, তখন আমাকেও যেতে হয়, আমিও যাই বাবুর সাথে। কেন সেটা যার ব্যক্তিগত, কারোর ছেলে পেলে হয়তো এক্সট্রা পাকা আছে, তার মাদের হয়তো যেতে হয় না, তার যে না চিন্তা আছে যে চলে আসবো চালাক আছে। কিন্তু আমার না এটা মনে হয় যে বাবু এত নিরীহ টাইপের। হ্যাঁ, আমার ছেলে যদি বোকা থাকতো তাহলে তার কলেজ গ্র্যাজুয়েট কমপ্লিট করতে পারতো না, এই কদিন পরে গ্র্যাজুয়েট কমপ্লিট করবে। তার মধ্যে আমি ওকে গার্ডে রাখি এই কারণেই, কেন ওর বাবা বাড়ি থাকে না, বাবা মার কাজ দুটোই আমাকে করতে হয়, কেন ওর বাবা ইনকাম করে তার জন্য বাইরে থাকে। আর এখানে গ্রামের মধ্যে না সব রকম কাজ জানা, মানে সবসময়ই হয় না। আর এখানে তো আমাদের দেখো সার্ভিস করে না, আমাদেরকে খেতে হয়, যেটা সত্যি কথা। তো ওর বাবা একটা কোম্পানিতে অনেক দিন থেকে ওই মানে ওনার কোম্পানিতে কাজ করে ওই দাদাটার, তো ওই দাদাটা কাজ নেয়, তারপর ওর কাজটা করে, তার জন্য আমাদের ওখানটায় অনেকটা কাজের সেফটি হয়, বা খুব ভালো দাদাটা, তাই আজ কন্টিনিউ 10-12 বছর থেকে ওখানে আসানসোলেই করছে। এর জন্য আমাকে একা সব সাফার করতে হয়। আর আমি বলতে নাই, আমার মুখে সবার ছেলে মেয়ের জন্যই সবাই মানে খাটে, তারপরে না অতিরিক্ত আমার বাবুর পিছনে মেয়ের পিছনে খাটনি হয়। এই কারণে আমাদের একটু গ্রামে বাড়ি তো, আর গ্রামে বাড়ি দেখে না আমার না অনেক দূরে মানে বাজার ঘাট, তারপরে ছেলের স্কুল। আমার তো অনেক অল্প বয়সে বিয়ে হয়েছে। আমার যখন বিয়ে হয়েছে হয়তো 14 বছর কি হার্ডলি 15 বছর। কারণ আমার ছেলে হওয়ার সময় আমার ডাক্তাররা বকাবকি করছিল, 18 বছর কমপ্লিট হয়নি, তার জন্য আমার ছেলের আমি বাইরে বেরোলে না, বলে না কেউ যে হ্যাঁ এত বড় ছেলে। তো যাই হোক, আর এই যে মেয়েকে নিয়ে আমার যেতে হয়, এই যে আমার সোনামা, হাই করো সোনামা, হ্যাঁ এই যে আমার সোনামা। আর তারপরে আমি ছেলে যখন মানে একা ছিল, তখন ওর পিছনে আমাকে অনেক খাটতে হতো। আমি মেয়ের পেছনে খাটি, মানে অনেক খাটতে হতো বলতে কি, বাবু যখন মানে কেজি স্কুলে ভর্তি হয়, আর আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, তোমরা এখানকার মানুষ হলে তো জানবেই, সেই পোদ্দার মোড় ওখানটায় আমি ছেলেকে কেজি স্কুলে আমি সকালবেলায় বাসি কাজ বাজ কমপ্লিট করে রান্না বান্না করে, মাও করতো, হেল্প করতো, মাও সকালে রান্না করতেই করতো। তো তারপরে অনেক হয় না কাজ বাজ, ছেলেকে কমপ্লিট করা, রেডি করা, ড্রেস পরানো, কেজি স্কুলে পড়তো, ইংলিশ মিডিয়ামে পড়তো। সেই ছেলেকে আমি সাইকেলে করে নিয়ে আসতাম, দিয়ে মানে ওকে ক্লাসে যখন ঢুকে যেত, আমি আবার এসে আবার তাড়াহুড়ো সেই দুপুরে রান্নাটা করে, আবার আমি মানে টাইম মতো গিয়ে 2-2-2:30টার সময় গিয়ে আবার ছেলেকে গিয়ে নিয়ে আসে। আর এই যে আমার একটু শরীর খারাপ হয়েছে, ওর বাবা তো এত চিন্তা করছে, বলছে না, আবার ডাক্তার একটু বেশি বলেছে যে না তুমি ভারী কাজ করবে না, মানে নিচু হয়ে যে পড়ে গেছিলাম, লেগেছে, তার জন্য ভারী কাজ করবে না। তাই আমার বর বলে কাজের লোক রেখে দেবো, তোমার কাজ করতে হবে না। আমি হচ্ছে কি এইটুকুতে কিছু হবে না, ও আমার থেকেও বেশিও টেনশন করে। তারপর বলছে যে সাইকেল চালানোটা কদিন বারণ আছে, তো এই জন্য সাইকেলটা চালানো বারণ, বলে কি আমি তোমাকে দুর্গাপুজোর সময় স্কুটি কিনে দেবো। আর আমার বর না সত্যি, মানে আমার বর, আমি জানি না
কেন আমার বর সত্যি আমাকে খুব ভালোবাসে, সবার বউকে সবাই বড়ই ভালোবাসে। তারপরে আমার বরে যদি সাপোর্ট না থাকতো না, আমি এখানে থাকতে পারতাম না। কেন আমি টাউন এলাকার মেয়ে, আর আমাদের বাড়ির সামনেই তোমরা দেখেছো কত মানে দোকানপাট, যেটা খেতে ইচ্ছে করবে সেটা খাই বা এই করি, বা বাড়ির সামনে রোড। আর এখানে এতটা আমার সাফার মানে এই করতে হয় না, অনেকটা দূরে বাজার ঘাট। তারপর যদি ওর বাবা বাড়িতে থাকতো হয়তো আমার এতটা কষ্ট হতো না। সবজি কি কাটছে মা? এটা কি বলো, কি কালটা? ইঁচড়? হ্যাঁ, চিংড়ি মাছ দিয়ে এঁচড় হবে, আর পাটের মানে পাট শাক ভাজা, আর চিংড়ি মাছ দিয়ে এঁচড়। ও বলছে না বেশি জল থাকলে অনেকদিন ইয়ে থাকবে। এই অনেকগুলো আছে দেখ। কটা? একটা, দুটো, তিনটে না, এক। মাগুর মাছ, শিং মাছ। মাগুর মাছ কোনটা? ওই যে যেটা দাড়ি দাড়ি দাড়ি, সব কটাই তো দাড়ি দাড়ি। ওই যে যেটা মোটা মোটা বড় বড়, যেটা বড়টা। হ্যাঁ, এই যে এটা ধরে না, কামড় দিয়ে দেবে। আর এইটা, এগুলো হচ্ছে মাগুর। তুমি কাটবা? হ্যাঁ, তুমি পারবা কাটতে? এই যে মাছের লেজটা কিছু আছে না, ওরা ওদের শিং দিয়ে যে কাঁটাটা আছে না, ওই কাঁটা দিয়ে ওরা ওরকম করে খেলে, তাই ওর ওর কাঁটা দিয়ে ওর খোঁচা লেগে যায়, ওর কাঁটা দিয়ে ওর খোঁচা লেগে যায়। যে দেখো খেতে বসেছে, এই যে আলোর বান্ধবী ও খাচ্ছে, ওই যে অর্জুন আর এই যে আলো সকালে টিফিন করছে। তাই তো তোমার কি খেলা বলো, কি খেয়েছো? রুটি আর আলু তরকারি খাইছো? ভালো লাগছে তরকারি? ভালো হয়েছে রান্না? ওই যে ঠাকমা খাচ্ছে। আর আমাদের বড় হল ঘরের পাখাটা খারাপ হয়ে গেছে, এবার ওরা কোথায় গরমে ওখানে বসে খাবে, আর যা প্রচন্ড গরম, তার জন্য ওরা এখানে বসেই খাচ্ছে। এই যে আলোর বান্ধবী, বাবু, আলো, আর তিনজনে এখানে বসে খাচ্ছে। আর ওই যে মহারানী খাচ্ছে এসে চেয়ারে। আর ওই যে আমাদের ওই যেখানে খাওয়ার টেবিলে ওখানে পাখা খারাপ হয়ে গেছে। এই যে আমরা এখন সকালে টিফিন রুটি আর আলু তরকারি খেলাম, আর মা এখন এই যে দুপুরবেলা রান্না সবজি কাটছে। আসলো না সাক্ষী, যে ওর সঙ্গে টিফিন করলো আলোর সাথে, এটা সাক্ষীর দিদি আর এটা সাক্ষীর ভাই। ওরা শোনা, তোমার নাম কি বলো? কথা বলতে পারে না। ওরা তিন ভাই বোন, ছোটটা এসে একবার ঘুরে গেল, আলোর সাথে খেললো, আলোর সাথে টিফিন ফিফিন করলো। এখন আবার ওর বর্দি আর ওর ছোট ভাই এসছে। ওরা এই তোর ওই ক্যালেন্ডার না কিসে থাকিস না তোরা? কি বলে রে জায়গাটা? হ্যাঁ, তেলেঙ্গানাতে। ওরা তেলেঙ্গানাতে। এইটা ওরা বাংলাদেশে ওদের বাড়ি ছিল, এখন এখানে ওরা বাড়ি করেছে তো, তাই ওরা এখন ওর বাবা সেই ডাক্তারি করে তেলেঙ্গানা কোথায়, সেখানে ওরা থাকে। তাই ওরা মানে আসলেই আলোর কাছে চলে আসবে, আলোর বান্ধবী হয় সব। বসো বসো, ওই যে দিদি আসছে। এই যে আলো বাচ্চা খুব ভালোবাসে, ওর কাছে সবাই থাকে। মেঘলা মেঘলা ওয়েদার, অন্ধকার হয়েছে। ও ওখানে কি শোনা, তোর কি পড়িস ওখানে? তেলেগু? কি কি সাবজেক্ট আছে আবার বলো? ওইসব সাবজেক্ট কিসে পড়িস তুই? ও 7-এ পড়িস, 8-এ উঠবি? তুই তো বলি 8-এ পড়িস। পড়বো তো না, এক্সাম দেওয়া হয়ে গেছে তো, হতে পারে হয়তো ওদের এক্সামটা আলাদা হয়, এখানে হতো না। 7th ক্লাসে এতে এক্সাম লেখাই দেয়। একটা তো 7 তে এক বছর, দুই বান্ধবী গল্প হচ্ছে, সবকিছু এক বছর করে হয়। এক বছরের মধ্যে কবার এক্সাম হয়? এক বছর। ওদের দুইজনের গল্প শুনছি আমি।